আছে 6টা। জনগণের পক্ষ থেকে সরকারের কাছে মৌলিক প্রাপ্য আছে কয়টা? 6টা। আমি তালিকাটা বলি, তারপরে একটা একটা করে আলোচনা শুরু করি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এই 6টা জিনিস সরকারের কাছে জনগণের ভাবনা দিতেই হবে ব্যবস্থা করে। না দিতে পারলে গদি কামড় দেয়া ধৈরা রাখার অধিকার নাই। দেশের গদি কামড় মেরে ধৈরা রাখার অধিকার নাই 6টা ভাবনা যদি জনগণের দিতে না পারে। কয়টা? 6টা। 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর শিক্ষা, 4 নম্বর স্বাস্থ্য, 5 নম্বর বাসস্থান, 6 নম্বর নিরাপত্তা। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, প্রত্যেকটার ব্যাখ্যা আছে। প্রথম নম্বর খাদ্য, এইটার ব্যাখ্যা একটু আমরা বোঝার চেষ্টা করি। যেই দেশের গদিতে একটা সরকার বসা আছে, এই দেশের কাছে সরকারের জনগণের 1 নম্বর প্রাপ্য হলো দেশের সমস্ত জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তোমার খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা বিভিন্ন রকম হতে পারে। দেশের কৃষিকাজের দ্বারা যদি দেশের জনগণের উপযোগী খাদ্য উৎপাদন হয়ে যায়, তাইলে কৃষিকাজের সুষ্ঠু পরিচালনা সরকারের করতে হবে। সার দেওয়ার দরকার হইলে জনগণকে সার দেওয়ার ব্যবস্থা করতে হবে। বীজ দেওয়ার দরকার হইলে কৃষকদেরকে বীজ দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। পানি সেচ করার দরকার হইলে কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। কারণ এই সবগুলি ওই জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অংশ, অন্তর্ভুক্ত। কথা বুঝেন কিনা দেখেন। এই খাদ্য যদি দেশে উৎপাদন হওয়ার মতো হয়, দেশে যদি এই পরিমাণ ফসলি জমিন থাকে, যে পরিমাণ ফসলি জমিনে ফসল ফলাইলে যে পরিমাণ ফসল দেশে ফলে, এই পরিমাণ ফসলের দ্বারা যদি সারা দেশবাসীর খাদ্য হয়ে যায়, তাহলে বিদেশ থেকে খাদ্য আমদানির কোনো দরকার নাই। এই দেশের সরকারের দায়িত্ব হইল কৃষকদেরকে পৃষ্ঠপোষকতা করো, কৃষকদের যথাযথ কৃষিকাজ করার, ফসল ফলাবার যাবতীয় ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। এটা হইল সরকারের কাছে জনগণের 1 নম্বর প্রাপ্য। আর যদি দেশের উৎপাদিত খাদ্যের দ্বারা দেশের জনগণের জন্য যথেষ্ট না হয়, যেমন ধরেন একটা কথার কথা, বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। একটা কথার কথা, সামান্য কম বেশি হইতে পারে। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, কিন্তু বাংলাদেশের সমস্ত চাষ উপযোগী জমিন চাষ করলে খাদ্য উৎপাদন হয় 15 কোটি মানুষের। 15 কোটি মানুষের খাদ্য বাংলাদেশের জমিন থেকেই উৎপাদন হইল, কিন্তু মানুষ রইল আরো 2 কোটি বেশি। এই 2 কোটি মানুষের উপযোগী খাদ্য সরকারকে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে। বিদেশ থেকে আমদানি করে দিতে হবে। বলুন, 2 কোটি মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করে দেওয়ার দায়িত্বটা কার? সরকারের। যেই সরকার দেশের সমস্ত জনগণের উপযোগী খাদ্য যত ব্যবস্থা আছে ব্যবস্থা মতো উৎপাদন করে দেওয়ার ব্যবস্থা যদি না করে, এই সরকারের অধিকার নাই গদি কামড় দিয়ে ধরে বসে থাকার। গদি কামড় দিয়ে ধরে বসে থাকার অধিকার নাই যে সরকার জনগণের খাদ্যের ব্যবস্থা করে দিতে না পারে। এই প্রসঙ্গে আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থার একটা ঘটনা শোনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা মনোনীত হলেন। আগে বলেছিলাম খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থায় সরকার জনগণের প্রতিনিধি হয় না আল্লাহর প্রতিনিধি হয়? হ্যাঁ, এটা ভুলে যাবেন না কোনোদিন। যারা গণতন্ত্র জপতে মুখে ফেনা তুলে, এদেরকে বলছি কান পেতে শোনো। গণতান্ত্রিক দেশে সরকার জনগণের প্রতিনিধি হয়। জনগণের হারাম চাহিদা পেশ করলে তাই সরকারকে পূরণ করতে হয়। আর খেলাফত ব্যবস্থার সরকারকে আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহর প্রতিনিধিত্ব করতে হয়। আল্লাহ যাকে হালাল বলেছেন তাই করার অধিকার আছে, আল্লাহ যাকে হারাম বলেছেন খেলাফত ব্যবস্থার সরকারের তা করার অধিকার নাই।